হঠাৎ তৃণমূলের পুরপ্রধানের বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী। পুরপ্রধান না থাকায় তার সহধর্মিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভোটও চাইলেন। সাবধানের বিজেপি প্রার্থী দিলীপ সিং আজ শাওড়াফুলি ছাতগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর বাড়ি বিজেপি প্রার্থী তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে হাজির হন। চেয়ারম্যানের স্ত্রী নমিতা মাহাতোর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। দিলীপ জানান, তিনি বলেছেন 15 বছর ছিলেন, এবার বিজেপিকে সুযোগ দিন। আমার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হলে তার বাড়িতেও ভোট চাইতে যেতাম। 34 বছরের সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল তৃণমূলকে, আর 15 বছরের তৃণমূল বাম আমলকেও ছাপিয়ে গেছে দুর্নীতি অপশাসনে। বাংলায় কাটমানি সিন্ডিকেট ছাড়া আর কিচ্ছু নেই। দাদা আজকে প্রচারে বেরিয়েছিলেন, একদম পুরপ্রধানের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ভোট চাইলেন, কি বলবেন? দেখুন, সেটা আমার অধিকার আছে। আমি তো আমার যে কনস্টিটিউন্সিতে যদি মমতা ব্যানার্জি হতো ওনার বাড়িতে গিয়ে চাইতাম, কারণ 15 বছর তো ছিলেন, এবার সুযোগটা দিন বিজেপিকে। একটা মানুষ, জনগণ যখন পরিবর্তন করেছিলেন 2011 সালে, কিসের জন্য করেছিলেন? 34 বছর অপশাসন সরকার তৃণমূল সিপিএম যা করেছিল তার বিরুদ্ধে এনেছিলেন। তারা তো এখন 34 বছরকে টপকে গিয়ে 15 বছর তার থেকে বেশি দুর্নীতি সন্ত্রাস করে ফেলেছেন। কাটমানি সিন্ডিকেট এইটা ছাড়া তার কিছু নেই তো বাংলায়। পশ্চিমবঙ্গে কি আছে বলুন তো? এটা কি আছে আপনার পশ্চিমবঙ্গে? তো ছেড়ে দিন, আমার চাপদানি বিধানসভার কথাটা বলছি। আপনাদের এমএলএ সাহেব 5 বছর উনি কাউন্সিলর ছিলেন, 6 বছর চেয়ারম্যান ছিলেন। 5 বছর নয়, 6 বছর। তার কারণ আছে যেটা আমি বলছি। 1 বছর উনি ফ্রি হ্যান্ড ছিলেন। সেই সময় কতগুলো প্রকল্প উনি, কতগুলো বাড়ি, কতগুলো ফ্ল্যাট পাস করেছেন বেআইনিভাবে, সেটা পিন্টু মাহাতোকে এখনও কোর্টে ছুটতে হচ্ছে। তার জন্য পিন্টু মাহাতোকে ছুটতে হচ্ছে, জানেন? এটা আপনাদের জানার দরকার, জনগণের জানার দরকার। আপনার বাড়িতে তো বিজেপি প্রার্থী এসেছিল, কি বললেন? উনি এলেন, উনি যেমন প্রচারে নেমেছেন সেই অনুযায়ী আমাদেরও বাড়ি এলেন। উনি বললেন নতুন বছরের শুভেচ্ছা। আমিও ওনাকে বলে দিলাম যে আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ব্যাস। আপনি তো ওনারই, মানে উনি দাঁড়িয়েছেন, আপনি তো ভোটার, ভোট চাইলেন আপনার থেকে। ওনার যা প্রার্থী হিসাবে, বিজেপির প্রার্থী হিসাবে ওনার যা বলেছেন, আর আমার যা আমি ভোটার হিসাবে আমি যা উত্তর দেওয়ার দিয়েছি। উনি কি চেয়ারম্যানের খোঁজ করছিলেন? হ্যাঁ, বলছিলেন চেয়ারম্যান কোথায়। চেয়ারম্যান বাড়িতে নেই? না, নেই, উনি নেই। আমি বলে দিলাম যে না, নেই চেয়ারম্যান। ঠিক আছে, সরে আসুন।